ক্রিকেটটা আসলে কেমন আছে বাংলাদেশের? আমরা বিগত দিনগুলোতে কিন্তু আমরা ফলো করছিলাম যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু নিয়ে যেই একটা জটিলতা ছিল, সেই জটিলতাটা কিন্তু এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে, নানান রকম স্পেকুলেশন কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে। এবং একটা খবর এই মুহূর্তে বাতাসে ভাসছে যে বাংলাদেশের এই বিশ্বকাপটা খেলা হচ্ছে না। এবং এই সংবাদটা নানান মাধ্যমে নানান জায়গাতে এমনভাবেই আসলে ছড়াচ্ছে যে সেখানে বিশ্বস্ততাও তৈরি হচ্ছে। যদি এমনটাই হয় তাহলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশের এই বিশ্বকাপটা খেলা হবে না। ক্রিকেট ফ্যানদের জন্যই আসলে দুর্ভাগ্যের একটা সময় যাচ্ছে। যখন আমরা আজকে শো করছি, শুরুতে কি নিয়ে কথা বলছি? বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে। বিপিএল যখন গ্রুপ পর্ব শেষ করেছে, প্লে অফ বা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় আছে, তখন সেটাকে পেছনে ঠেলে কিন্তু আমরা এই বিশ্বকাপ নিয়ে কথা বলছি। সেটাই তো আসলে একটা দুর্ভাগ্যের বিষয়। এখন আমাদের বিপিএল নিয়ে উন্মাদনাতে থাকার কথা, সেখানে বিপিএল পেছনের পাতায় চলে গেছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। এবং যতটুকু শোনা যাচ্ছে যে বাংলাদেশকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে, 21 জানুয়ারির মধ্যে বাংলাদেশকে জানাতে হবে যে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। এবং আইসিসির সাথে যে বৈঠকটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হয়েছে, সেখান থেকে এই ধরনের কথাবার্তাই এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে কর্ডিয়ালি আলোচনা হয়েছে, তবে অন্যান্য দিকের খবর যে তেমন কিছু হয়নি, বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে, এই ধরনের দিক নির্দেশনাই দেওয়া হয়েছে। এবং গ্রুপ চেঞ্জের যে বিষয়টা, যে আয়ারল্যান্ড যে গ্রুপে আছে সেই গ্রুপে বাংলাদেশের সাথে ইন্টারচেঞ্জ করা যায় কি না, এমন কথা শোনা গেছে যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল অনেকভাবে চেষ্টা করছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বোঝানোর জন্য। আবার শোনা যাচ্ছে অন্য দিক থেকে ইন্ডিয়াও লুক্রেটিভ অফার দিয়েছে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের সাথে 2-1 ম্যাচ খেলার জন্য। এবং আয়ারল্যান্ড নিশ্চিতভাবেই বোঝাই যাচ্ছে যে কোন দিকে গেছে। আয়ারল্যান্ড যেহেতু না করে দিয়েছে, তো গ্রুপ চেঞ্জ হচ্ছে না। গ্রুপ চেঞ্জ না হলে এখন আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে, আমার হিসাব নিকাশ বলছে আজকে 19 জানুয়ারি, আপনার এই জিনিসটা শুরু হয় 4 জানুয়ারি, মানে ইতিমধ্যেই 2 সপ্তাহ পেরিয়ে গেছে। যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলার সম্ভাবনা থাকতো, সেক্ষেত্রে জিনিসটা এত লেন্দি হতো না। 21 জানুয়ারির যে কথাটা বলা হচ্ছে, সেটা আবার আজকে কিছুক্ষণ আগে খবর এসেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা ডিনাই করেছে। যে ডেডলাইনটা দেওয়া হয়েছে 21 জানুয়ারির অপেক্ষা বা 21 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত দিতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে না, এই ধরনের কোনো কথাবার্তা আইসিসির সাথে হয়নি। ইএসপিএন ক্রিকেট ইনফো যেটা দাবি করছে, সেটাতে আরও একবার বিরোধিতা জানিয়েছে ক্রিকেট বোর্ড। তো সব কিছুই আসলে গোলমাল বেঁধে গেছে এবং এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে আনফরচুনেট ঘটনাটাই হয়তো সত্যি হতে যাচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমিল কাসের যে আলোচনাটা করলো, এখান থেকে একটা বিষয় তো অন্তত স্পষ্ট যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপটাকে সোয়াপ করা, এইটা আয়ারল্যান্ড যেহেতু রাজি হচ্ছে না, তার মানে সেই সম্ভাবনাটা নেই। এবং সেটা যদি না হয় তাহলে বিসিসিআই তারা যেহেতু হোস্ট, তারা এবং আইসিসির মাধ্যমে যতটুকু সংবাদ আমাদের কাছে আছে, তারা কিন্তু বাংলাদেশের ম্যাচগুলো যেই মানে কলকাতায় যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল বা চেন্নাইতে যে ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই পুরো ম্যাচটাকে অথবা এই গ্রুপের খেলাগুলোকে শ্রীলঙ্কায় শিফট করার ব্যাপারে, এটা লজিস্টিকলি এবং ফিনান্সিয়ালি দুদিক থেকে খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার এবং পুরো শিডিউলটাতেই একটা ঝামেলার ব্যাপার বটে। একদম অসম্ভব তা না, ঝামেলার। এখানে আরেকটা বিষয়, এই বিশ্বকাপের আয়োজককে ভারত, সহ আয়োজককে শ্রীলঙ্কা। এখন ভারতের গ্রুপে ভারত পাকিস্তান আছে, পাকিস্তান ভারতে গিয়ে খেলছে না, ভারতের গ্রুপের ম্যাচগুলো তাই বেশিরভাগ শ্রীলঙ্কায় হচ্ছে। বাংলাদেশের গ্রুপটার খেলা সবগুলো ভারতে হওয়ার কথা। এখন বাংলাদেশের গ্রুপও যদি শ্রীলঙ্কায় চলে যায়, সেক্ষেত্রে ভারত পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হচ্ছে, শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রি, তাদের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হচ্ছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হচ্ছে। তাহলে ভারতে কিসের খেলা হবে? তো ভারত তো আবার ওটাতে রাজি না হওয়ারই কথা। অ্যাবসলিউটলি। এবং আরেকটা খবর বাংলাদেশের দর্শকদের মনে কিছুটা স্বস্তি জুগিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের একটা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যে খবরটা ছড়িয়েছে, সেই সংবাদটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলেও এই সংবাদটা এরকম যে পাকিস্তান খেলবে না যদি বাংলাদেশকে এই বিশ্বকাপে অ্যাকোমোডেট করতে না পারে আইসিসি। অর্থাৎ বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে শেষমেশ বাংলাদেশ যদি বাদ হয়ে যায় অথবা বাংলাদেশ যদি অংশ নিতে না পারে, তাহলে পাকিস্তানই এই বিশ্বকাপ খেলবে না। এই সংবাদটার ব্যাপারে কিছু স্পেকুলেশন আছে, বাট এইরকম একটা ব্যাপার কিন্তু ছড়াচ্ছে। মোটামুটি কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি, এই খবরটার সত্যতা আছে। অর্থাৎ ভারত যেহেতু আয়োজক এবং এখানে জিও পলিটিক্যাল একটা ব্যাপার আছে, পাকিস্তানও কিন্তু সে আগুনে এবার ঘি ঢালছে। এখন মাহফুজ, আমার কাছে পার্সোনালি মনে হয় যে ধরুন ইএসপিএন ক্রিক ইনফো, তাদের খবরের সত্যতা আমরা সবাই জানি, কিন্তু এই ক্ষেত্রে সেটারও কিন্তু ভিন্নতা আমরা দেখেছি। ধরুন ইএসপিএন ক্রিক ইনফো কালকে যে নিউজটা করেছে, বিসিবি সেটা ডিনাই করেছে। তো এখন
ESPN ক্রিকইনফোর খবরকেও আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। আবার পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান যেটা চাইছে সেটাই হয়তো রিফ্লেকশন আনার চেষ্টা করবে, ভারতীয় গণমাধ্যম যেটা করছে, বাংলাদেশ তাদের মতো করে ভাবছে। তো এই জায়গায় আসলে ওই যে বিশ্বস্ত গণমাধ্যমগুলোকে আপনি কতটুকু বিশ্বাস করবেন সেই বিষয়ে আসলে প্রশ্ন থেকে যায়। এবং পাকিস্তান অনেক আগে থেকেই বলছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না পারে তারাও বয়কট করবে, এটা এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা তারা করছিল। আজকে যেটা হয়েছে বা যে খবরটা এসেছে যে পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে যে ক্যাম্পগুলো চালাচ্ছিল বা যেভাবে তারা এগোচ্ছিল সেই জিনিসটাকে বন্ধ রাখতে বলেছে। মানে এতদিন মুখে তারা বলছিল, এখন কাজেও সেই জিনিসটা দেখাচ্ছে। ইয়েস এক্স্যাক্টলি। তার মানে বাংলাদেশের বিশ্বকাপের এই মুহূর্তে যে ভবিষ্যৎ সেটাকে আপনি অন্ধকার ভাবতেই পারেন, এবং সেটা হচ্ছে কি হচ্ছে না যে দোলাচল ছিল সেখান থেকে আপনি মোটামুটি নিশ্চিত একটা উত্তর ভেবে নিতে পারেন যে সম্ভবত এই বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। শেষ পর্যন্ত যদি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সমন্বিত কোনো সিদ্ধান্ত, এমন কোনো সিদ্ধান্ত আসে বাংলাদেশের এই অনড় অবস্থান দেখে যে তারা ভিন্নভাবে বাংলাদেশকে অ্যাকোমোডেট করতে পারছে অথবা আয়ারল্যান্ডকে রাজি করাতে পারছে অথবা বাংলাদেশের ম্যাচ শিফট হবে শ্রীলঙ্কায়, তবেই কেবল বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নিচ্ছে, এই জায়গাটা অন্তত পরিষ্কার। এবং এখানে দুটা বিষয় কাজ করছে, আইসিসি বা বিসিসিআই তাদের জায়গায় অনড় থাকছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকারও তাদের জায়গায় অনড় থাকছে, কেউই কোথাও ছাড় দিচ্ছে না। এবং আইসিসি থেকে একথাও বলা হয়েছে যে স্কটল্যান্ডকে র্যাঙ্কিং অনুযায়ী তৈরি থাকতে বলা হয়েছে, যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে স্কটল্যান্ড খেলবে। এখন কেউ কি অনড় অবস্থান থেকে সরে আসবে কিনা, বাংলাদেশ গভর্নমেন্ট বা ক্রিকেট বোর্ড ওই জায়গা থেকে কি একটু ছাড় দিবে কিনা, যে ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটা মেনে নেবে কিনা, সেক্ষেত্রে হয়তো ভারতে গিয়ে খেলতে হবে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানবে কিনা। আবার আইসিসিও ওই যে আয়ারল্যান্ডকে একটা চাপ প্রয়োগ করে ভেন্যু পরিবর্তনে রাজি করাবে কিনা বা গ্রুপ পরিবর্তনে রাজি করাতে পারবে কিনা সেই বিষয়টাও আছে। এখন কে কতটুকু অনড় অবস্থানে থাকতে পারে সেটার উপর নির্ভর করবে যে বাংলাদেশ বিশ্বকাপে যাবে কিনা। এখানে অপশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাংলাদেশ তার অবস্থান থেকে সরবে কিনা, কারেক্ট। নাম্বার 2 আয়ারল্যান্ড রাজি হবে কিনা, এন্ড নাম্বার 3 আয়ারল্যান্ড রাজি না হলে ভারত বাংলাদেশের সবগুলো ম্যাচকে শ্রীলঙ্কায় শিফট করবে কিনা। এখান থেকে প্রথম অপশনটা বাদ, বাংলাদেশ রাজি হচ্ছে না, এটা বাংলাদেশ সরকার থেকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যৌথভাবে সিদ্ধান্তটি নিয়েছে। দ্বিতীয় যে অপশনটি থাকে যে আয়ারল্যান্ড আসবে কি আসবে না, আয়ারল্যান্ড ইতিমধ্যে তারাও তাদের স্টেটমেন্ট জানিয়েছে, বাট স্টিল ইন্ডিয়া ট্রাই করে যাচ্ছে, এখানে একটা সম্ভাবনা রয়ে গেছে। কি ট্রাই করছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্ডিয়া কি ট্রাই করছে আয়ারল্যান্ডকে রাজি করানোর, না আয়ারল্যান্ড যাতে রাজি না হয় সেটার উপর নির্ভর করছে আসলে খেলাটা? অবশ্যই রাজি করানোর, কারণ হচ্ছে এবং খবর কিন্তু ইন্ডিয়া চাইছে আয়ারল্যান্ড রাজি না হোক না। এর পরের যে অপশনটা, যদি আয়ারল্যান্ডও রাজি না হয় তাহলে সবগুলো ম্যাচই সেটাও আমার মনে হয় শ্রীলঙ্কায় করার, এটা টাফ লজিস্টিক। এখন যে সময় বাকি আছে, সেকেন্ড অপশনটা কম্পারেটিভলি ইজিয়ার, রাইট? সো এই জায়গাতে আপনার যেই প্রশ্নটা যে আসলে সেই জায়গাতে আমরা শুনছি যে ইন্ডিয়া হয়তো উল্টোটা ট্রাই করছে, কিন্তু এখানে সম্ভাবনা বেশি আসলে তাদেরকে রাজি করানোর চেষ্টাটা করা। কারণ আপনি ক্রিকেটিং ওয়ার্ল্ড তো বটে, আপনি জিওপলিটিক্যালিও কিন্তু আপনি আসলে একটা হিউমিলিয়েশনের শিকার হবেন যদি বাংলাদেশও বিশ্বকাপটাকে বয়কট করে। সো এই জায়গাটা থেকে অন্তত ইন্ডিয়া চাইবে তারা তাদের সম্মানটাকে অন্তত কতটুকু বাঁচানো যায়। লেটস সি। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে তারা উপর অনেক কিছুই দেখাবে, কিন্তু ভিতর কিন্তু চেষ্টা করছে যে বাংলাদেশ যাতে অবশ্যই এই বিশ্বকাপে খেলে এবং অংশ নেয়, কারণ বাংলাদেশের এক্সক্লুশন ভালো কোনো মেসেজ দেবে না। এবং এখন আমরা যদি সামারি টানতে যাই, তাহলে প্রথম অপশন বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে যাচ্ছে না, সেই জায়গায় তারা অনড় থাকছে ফর শিওর। থার্ড অপশন, এখন যেই সময় বাকি আছে 4 তারিখ থেকে 19 তারিখ 2 সপ্তাহ পেরিয়ে গেছে, বাকি যেই সময়টা আছে এই সময়ে এই গ্রুপের খেলা পুরোপুরি লজিস্টিক্যালি বা ফাইন্যান্সিয়ালি শ্রীলঙ্কায় মুভ করা সম্ভব না, তাহলে সেটাও পসিবল হচ্ছে না। তার মানে একটাই অপশন, আয়ারল্যান্ড রাজি হয় কি না হয়, দ্যাটস ইট। অ্যাবসলিউটলি। সেই জায়গায় ইন্ডিয়া তার নিজের মান সম্মান কিংবা ক্রিকেটিং ওয়ার্ল্ডে নিজের অবস্থান অথবা জিওপলিটিক্যালি তারা তাদের অবস্থানটাকে ভালো রাখার জন্য, ভাবমূর্তিটাকে ঠিক রাখার জন্য তারা অবশ্যই চেষ্টা করবে বাংলাদেশকে বিশ্বকাপে অ্যাকোমোডেট করার জন্য। যদি তারা না পারে, সেটা ক্রিকেটিং ওয়ার্ল্ডে ভারতের জন্য অন্তত কোনো ভালো মেসেজ ক্যারি করবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.